আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব বেস্ট 5 অনলাইন ক্লাউড স্টোরেজ ফর কম্পিউটার অর মোবাইল। আমরা যারা কম্পিউটার বা মোবাইল ব্যবহার করি, আমাদের কিন্তু মোবাইল বা কম্পিউটারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফাইল বা ডেটা থাকে। সেটা হতে পারে ফটো, ভিডিও, অডিও, ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, যে কোনো ধরনের ফাইল হতে পারে। তো ওই গুরুত্বপূর্ণ ফাইলগুলো যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, ফরম্যাট হয়ে যায়, হ্যাকারের মাধ্যমে চুরি হয়ে যায়, এই টাইপের বিপদ থেকে বাঁচার জন্য আমরা কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ ফাইলগুলি বা প্রয়োজনীয় ফাইলগুলি আমরা কিন্তু মোবাইল বা কম্পিউটার বাদ দিয়ে অনলাইনে স্টোরেজ করে রাখতে পারি, যেখানে আমরা বিনামূল্যে সেই ফাইলগুলোকে স্টোরেজ করে রাখতে পারবো। আমাদের কম্পিউটার বা মোবাইলের মধ্যে যে মেমোরি কার্ড থাকে বা কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক থাকে, সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তেই ফরম্যাট হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের এরকম গুরুত্বপূর্ণ ফাইল যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় বা ফরম্যাট হয়ে যায় বা আমাদের মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা চরম বিপদে পড়ব। তো এরকম ফাইল যাতে আমাদের কম্পিউটার বা মোবাইলে ডিলিট হয়ে গেলেও আমরা আবার এক জায়গা থেকে ব্যাকআপ নিতে পারি, সেরকম 5টি বেস্ট ক্লাউড স্টোরেজ সম্পর্কে আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন শুরু করি। শুরুতেই আমরা অনলাইনে যে ক্লাউড স্টোরেজ বা মেমোরি কার্ড আমরা ফ্রিতে পাচ্ছি, ওরকম একটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গুগল ড্রাইভ। তো এই গুগল ড্রাইভ সম্পর্কে জানার জন্য আমরা চলে যাচ্ছি গুগলে। এই হচ্ছে গুগল, এবং আমি এই সার্চ অপশনে লিখে দিচ্ছি গুগল ড্রাইভ, এবং আমি যখন ইন্টার প্রেস করব বা সার্চ করে দেব, তখন কিন্তু আমাদের সামনে গুগল ড্রাইভের যে ওয়েবসাইট রয়েছে সেটা চলে আসবে। তো আমি এখানে পার্সোনাল ক্লাউড স্টোরেজ অ্যান্ড ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম, আমি এখানে এটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু গুগল ড্রাইভের যে ইন্টারফেস রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে, এবং এটা কিন্তু অনলাইনের মধ্যে যত স্টোরেজ রয়েছে সবচেয়ে বেশি নিরাপদ, সবচেয়ে বেশি সহজ এই গুগল ড্রাইভ। এবং এটা কিন্তু এত বেশি সহজ কারণ একটা জিমেইল দিয়ে যখন আমরা এখানে লগ ইন করবো, তখন কিন্তু আমরা মোবাইলে ইউজ করতে পারবো। মোবাইলে যখন আপনার জিমেইলটা থাকবে, আবার কম্পিউটারের মধ্যে যখন এই সেম জিমেইলটাই আপনি লগ ইন করবেন, তখন কিন্তু এই সেম ড্রাইভটি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এবং এখানে যে ফাইলগুলো আপনি রাখবেন, এখান থেকে কিন্তু খুব ইজিলি আপনি যে কাউকে এই ফাইলগুলো শেয়ার করে দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা মোট 15 জিবি ফ্রি স্পেস পাচ্ছি। 15 জিবি আমি এখানে আমার কম্পিউটার বা মোবাইলের যে কোনো ডাটা, সেটা হতে পারে ফটো, ভিডিও, অডিও, ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, যে কোনো ফাইল কিন্তু এখানে আমি রাখতে পারবো। ঠিক আছে, আশা করি এই গুগল ড্রাইভ ব্যবহার করে আপনার ফাইলগুলো নিরাপদে রাখতে পারবেন। তবে এই গুগল ড্রাইভ সম্পর্কে একদম A to Z যদি আপনি জানতে চান, নিচে কমেন্ট করে লিখে দেন যে গুগল ড্রাইভ আসলে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে এখানে ফাইলগুলো ট্রান্সফার করতে হয়, শেয়ার করতে হয়, সেই বিষয়গুলো যদি আপনার জানার আগ্রহ থাকে, নিচে কমেন্টে লিখে দেন। আমি এই গুগল ড্রাইভ নিয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করে দেব। তো এই পর্যায়ে 5টি অনলাইন ক্লাউড স্টোরেজের মধ্যে আমরা যে দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটি শেয়ার করব, সেটা হচ্ছে mega.io। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি গুগলে, এবং এই গুগলে এসে যখন আমরা সার্চ করে দেব mega.io, তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে mega.ioর যে ইন্টারফেস এটা। এই ওয়েবসাইটটিতে কিন্তু আমরা টোটাল 20 জিবি স্টোরেজ পাচ্ছি ফ্রিতে। আমরা কিন্তু এরকম একটা জায়গা পাবো যেখানে আমরা আসলে 20 জিবি ফাইল বা ডেটা এখানে রাখতে পারবো। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফাইল রাখতে পারবো, এবং কি কি ধরনের ফাইল রাখতে পারবো এখানে কিন্তু দেখাচ্ছে। দেখেন এখানে ফটো, ওয়ার্ড ফাইল, ভিডিও ফাইল, তারপরে পিডিএফ, তারপরে ফোল্ডার, তারপর হচ্ছে অডিও। ঠিক আছে, আর এখানে যদি আমরা এই ফাইলগুলো রাখতে যাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে, এবং সাইন আপ করে লগ ইন করে আপনার জিমেইল দিয়ে লগ ইন করে তারপর কিন্তু আপনি এখানে এই ফাইলগুলো রাখতে পারবেন। ঠিক আছে, এবং এটাও কিন্তু অনেক সিকিউর। আপনার গুরুত্বপূর্ণ ফাইল রেখে দিলে আপনি কিন্তু একদম নিরাপদে এই জায়গার মধ্যে 20 জিবি ফাইল রাখতে পারবেন। আশা করি এই mega.io যে ওয়েবসাইটটি আপনাদের ভালো লেগেছে। অনলাইনে ফাইল রাখার যে ওয়েবসাইটগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এই পর্যায়ে যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে mediafire.com, যেখানে আমরা 10 জিবি পর্যন্ত আমাদের ফাইল বা ডেটা এখানে রাখতে পারবো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি গুগলে। এই হচ্ছে গুগলে আসার পর আমরা যদি এখানে লিখে সার্চ করে দিই mediafire.com, তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে মিডিয়াফায়ার ইন্টারফেস। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে যাব এবং এগুলো দেখব। তো আমরা যদি এখানে ফাইল রাখতে চাই, ফাইল স্টোরেজ অ্যান্ড শেয়ারিং মেড সিম্পল,
ঠিক আছে, এখানে দেখেন সাইন আপ করতে হবে। অবশ্যই আপনি কিন্তু ফেসবুক দিয়ে করতে পারবেন, টুইটার দিয়ে করতে পারবেন, আবার জিমেইল দিয়ে কিন্তু করতে পারবেন। তবে অবশ্যই এখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করলেই কিন্তু আপনি এই যে আপলোডে ফাইল, আপনি খুব সহজেই কিন্তু এখানে ফাইলগুলো আপলোড করে রাখতে পারবেন। সেটা মোবাইলেও করতে পারবেন, আবার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। তবে এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, অবশ্যই নিচে কমেন্ট করে লিখে দেন যে এই মিডিয়া ফায়ারের মধ্যে আসলে কিভাবে ফাইল রাখতে হয়, কিভাবে শেয়ার করতে হয়, কিভাবে আবার ডাউনলোড করতে হয়। বিস্তারিত জানতে চাই তখন কিন্তু আমি এই বিষয়ের উপর একটা আলাদা ভিডিও করে দেব। তো 5টি অনলাইন ক্লাউড স্টোরেজের মধ্যে এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়ান ড্রাইভ। এই ওয়ান ড্রাইভ কিন্তু আমাদেরকে 5 জিবি ফ্রিতে স্টোরেজ করার জায়গা দেবে। আমরা যদি গুগলে চলে যাই এবং এখানে যদি সার্চ করি ওয়ান ড্রাইভ, সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে মাইক্রোসফটের। যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট রয়েছে আপনি কিন্তু খুব সহজেই এই ওয়ান ড্রাইভটা ইউজ করতে পারবেন এবং এখানেও কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ ফাইল, ফটো, অডিও, ভিডিও সব ধরনের ফাইল কিন্তু এখানে স্টোরেজ করে রাখতে পারবেন এবং এটাও কিন্তু আপনি খুব সহজেই যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। তো এই ওয়ান ড্রাইভ কিন্তু আমাদেরকে 5 জিবি ফ্রিতে স্টোরেজ দিচ্ছে, যাতে আমরা খুব সহজেই আমাদের মাইক্রোসফটের ফাইলগুলো অথবা যে কোনো বিষয় আমরা এখানে রাখতে পারি। তবে এটা কিন্তু অনেক বেশি সিকিউর, যেহেতু এটা মাইক্রোসফটের। তো এখানে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো থাকে, আপনার হয়তো সার্টিফিকেটগুলো থাকতে পারে, আপনার কোনো ইনফরমেশান যেগুলো থাকতে পারে, চাকরির কোনো কাজের ডকুমেন্ট থাকতে পারে, সেগুলো কিন্তু আপনি নিরাপত্তার জন্য এই ধরনের ক্লাউড স্টোরেজের মধ্যে স্টোরেজ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনি যে কোনো প্রয়োজনে এখান থেকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এই ওয়ান ড্রাইভ সম্পর্কে যদি জানতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে লিখে দেন যে আমরা ওয়ান ড্রাইভ সম্পর্কে জানতে চাই, তখন কিন্তু আমি ওয়ান ড্রাইভ নিয়েও একটা ভিডিও করে দেবো। তো 5টি অনলাইন ক্লাউড স্টোরেজের মধ্যে এখন কিন্তু আপনাদের জন্য যে ওয়েবসাইটটি আপনার সাথে শেয়ার করব সেটা কিন্তু একটা চমৎকার ওয়েবসাইট এবং এটা কিন্তু একটা সারপ্রাইজ আপনাদের জন্য। তো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে terabox.com এবং এখানে কিন্তু আমরা 1 টেরাবাইট 1024 জিবি ফাইল বা ডকুমেন্ট কিন্তু আমরা এখানে রাখতে পারবো। আমরা চলে যাচ্ছি গুগলে, এই হচ্ছে গুগল এবং এই সার্চ অপশনে যদি আমি লিখে দিই terabox.com, তখনই কিন্তু আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এটা হচ্ছে টেরাবক্সের ইন্টারফেস এবং এটা হচ্ছে সর্বোচ্চ জায়গা আমাদেরকে দিচ্ছে অনলাইনে ক্লাউড স্টোরেজ করার জন্য। আপনার কম্পিউটারের যত ফাইল আছে এখানে কিন্তু আবার গুগলের মতো আপনি নিরাপত্তা পাচ্ছেন না। ঠিক আছে, মাইক্রোসফটের মতো নিরাপত্তা পাচ্ছেন না। তো এই টেরাবক্সের মধ্যে দেখেন টেরাবক্স ফ্রি ক্লাউড স্টোরেজ আপ টু 1 টিবি, তার মানে হচ্ছে এখানে 1024 জিবি ফাইল কিন্তু আপনি রাখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু এই ক্লাউড স্টোরেজের মধ্যে প্রায় 4 লক্ষ ফটো এবং 51,201 মিনিটের ভিডিও কিন্তু আপলোড করে রাখতে পারবেন এবং এটা কিন্তু আপনি টেরাবক্সের যে অ্যাপস আছে সেখান থেকে আপনার মোবাইলের মধ্যে ইউজ করতে পারবেন এবং আপলোড ফাইল আপনি কিন্তু সর্বোচ্চ 20 জিবি পর্যন্ত বড় ফাইল এখানে আপলোড করে রাখতে পারবেন। এবং এই টেরাবক্সও যদি আপনি ব্যবহার করতে চান তখন কিন্তু অবশ্যই আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। ঠিক আছে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করে তারপর লগ ইন করে কিন্তু আপনি মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে এই টেরাবক্স যে ওয়েবসাইটে রয়েছে সেটা ইউজ করে আপনার কম্পিউটার বা মোবাইলের যে ফাইলগুলো রয়েছে। আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, এই টেরাবক্স যেহেতু অনেক বেশি জায়গা দিচ্ছে, এটা কিন্তু আসলে গুগল এবং মাইক্রোসফটের মতো এত বেশি নিরাপত্তা আপনাকে দিচ্ছে না। তাই এখানে একদম পার্সোনাল ছবি বা পার্সোনাল ভিডিও বা এরকম খুবই ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ ফাইলগুলো না রেখে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেই টাইপের ফাইলগুলো কিন্তু আপনি এখানে রাখতে পারেন। কারণ কিছু কিছু ফাইল রয়েছে যেগুলো হয়তো মোটামুটি আপনার প্রয়োজন লাগবে, হারিয়ে গেলে সমস্যা বা আপনার কম্পিউটারে জায়গা হচ্ছে না, তখন ওই টাইপের ফাইলগুলো কিন্তু আপনি টেরাবক্সের মধ্যে স্টোরেজ করে রাখতে পারেন। ঠিক আছে, আশা করি অনলাইনে ক্লাউড স্টোরেজ নিয়ে যে 5টি ওয়েবসাইট সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি সেগুলো আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। এরপরেও যদি এই বিষয়গুলো নিয়ে আপনারা আলাদা আলাদা ভিডিও চান যেগুলোর একদম সঠিক ইউজগুলো আসলে কিভাবে আপনি ফাইলগুলো আপলোড করবেন, কিভাবে এটার ব্যবহার করবেন, সেটা যদি জানতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে লিখে দিন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।